এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে ডকুমেন্টের বানান ঠিক করতে হয়। আপনি একটি ডকুমেন্ট ওপেন করুন, সেই ডকুমেন্টে ইংলিশ বানান ভুল করে লিখুন, ফলে যে বানানগুলো ভুল হবে সেই বানানগুলো নিচে এরকম লাল দাগ আসবে। আর যদি গ্রামাটিক্যালি ভুল হয় তাহলে কিন্তু সেই লেখাগুলো নিচে সবুজ লেখা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রামাটিক্যালি কিন্তু এখানে পাংচুয়েশন মার্ক ডাবল স্টপ থাকার কথা নয়, সেক্ষেত্রে কিন্তু এখানে সবুজ দাগ চলে এসছে। তো এরকম যদি ওয়ার্ডগত ভুল থাকে তাহলে সেটা লাল দাগ, আর যদি গ্রামাটিক্যালি ভুল থাকে সেখানে সবুজ দাগ আছে। স্পেলিং বা বানান শুদ্ধ করার অপশনটি দেখার আগে আমরা দেখে নিব পূর্বের অধ্যায়ে করা ইকুয়েশনটি কিভাবে ডিলিট করতে হয়। কোন ইকুয়েশন ডিলিট করতে হয় সেই ইকুয়েশনে ক্লিক করতে হয়, তারপর ইকুয়েশনের বাম দিকে যে তিনটি ডট যুক্ত একটি সাইন রয়েছে বা চিহ্ন রয়েছে সেই চিহ্নতে ক্লিক করতে হয়, তারপরে কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস চাপতে হয়। এভাবে আমরা ইকুয়েশন ডিলিট করে দিতে পারি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই বানানগুলো ভুল। এই বানানগুলো শুদ্ধ করার জন্য আমাদেরকে সেই শব্দে রাইট বাটন ক্লিক করতে হবে, পরে সঠিক বানানের লিস্ট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হতে পারে মাইক্রোসফট বা হতে পারে মাইক্রফট। তো আপনি যেটা জানেন যে এটা মাইক্রোসফট হবে না মাইক্রোসফট হবে সেটি ব্যবহার করবেন। এখানে আমি জানি যে এটা হবে মাইক্রোসফট, তাই মাইক্রোসফট মাউস লেফট বাটনে ক্লিক করুন, ফলে সেটি চেঞ্জ হয়ে যাবে। একইভাবে যদি এটা হলো অফিস, তো অফিসে ক্লিক করুন। এটা হতে পারে ডব্লিউআরডি ওয়ার্ড বা ডব্লিউআরডি বা ওয়েট অথবা রাই অথবা হোয়াইট। আসলে এটা হবে ওয়ার্ড, তাই ওয়ার্ডে ক্লিক করুন। তো এভাবে আমরা রাইট বাটন ক্লিক করার মাধ্যমে আমাদের ডকুমেন্টের ভুল বানানগুলো সংশোধন করতে পারি। এটা কোনো সাজেশন আসছে না, কেননা এখানে হাইফেন যুক্ত কোনো শব্দ আসলে আমাদের ডিকশনারিতে এভাবে থাকে না। যে ক্ষেত্রে এখানে কিন্তু প্রফেশনালটা সঠিক ছিল কিন্তু লুকিংটা ভুল ছিল, সেখানে কিন্তু এই কাজটা দেখাচ্ছিল না। তবে রাইট বাটন ক্লিক করে লুকিং বানানটা ঠিক করে দিন। তো এভাবে কোনো ভুল শব্দের উপরে রাইট বাটন ক্লিক করে সেই শব্দটা জন্য যে সাজেশন গুলো থাকবে সেই সাজেশন গুলো থেকে সঠিক শব্দটি বাছাই করে আমরা শব্দের ভুল বানান ঠিক করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আওয়ার ক্যান, গ্রামাটিকে আওয়ার পরে ক্যান বসে না, কারণ আওয়ার সাবজেক্ট হিসেবে এভাবে বসে না, আওয়ার পরে নাউন বসাতে হয়। সেক্ষেত্রে এটা কিন্তু ভুল, এটা হবে ইউ। এখন কিন্তু দেখতে পাচ্ছেন গ্রামাটিক্যালি ভুল ধরছে না। আর এখানে দ্যাট ওয়্যার আছে, এটা তো রাইট বাটন ক্লিক সবুজ আছে, গ্রামাটিক্যালি ভুল আছে, এটা হবে দ্যাট ওয়্যার। তো দেখতে পাচ্ছেন যে গ্রামাটিক্যাল ভুলটি সংশোধন হয়ে গেছে। এখন আন্ডু করার মাধ্যমে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব, অর্থাৎ ভুল অবস্থায় ফিরে যাব এবং আমরা দেখব রাইট বাটন ক্লিক করে বানান শুদ্ধ করার, অর্থাৎ রাইট বাটন ক্লিক করে বানান শুদ্ধ না করে অন্য উপায়ে বানান শুদ্ধ করা। আমাদেরকে রেফারেন্সে এখানে আমাদেরকে রিভিউতে ক্লিক করতে হবে। রিভিউতে ক্লিক করার পর বাম দিকে রয়েছে স্পেলিং অ্যান্ড গ্রামার, এই চিহ্নটিতে ক্লিক করতে হবে। ফলে আমাদেরকে স্পেলিং অ্যান্ড গ্রামার উইন্ডোটি চলে আসবে, যেখানে আমাদেরকে ভুল বানানটি লাল করে দেখাবে আর তার নিচে সঠিক শব্দের সাজেশন দেবে। এই লিস্ট থেকে সাজেশন থেকে সঠিক বানানটিতে ক্লিক করে চেঞ্জে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমটি চেঞ্জ হওয়ার পর পরের ভুল শব্দটি চলে আসছে এবং তার জন্য সাজেশন চলে আসছে। আপনার যদি একই ধরনের ভুল থাকে আপনার ডকুমেন্টে, যেমন ওয়ার্ড ডব্লিউআরডি ওয়ার্ড, এটা যদি একই ধরনের ভুল থাকে, মনে করেন এই শব্দটি বারবার ওয়ার্ড লিখতে গেলে ডব্লিউওআরডি না লিখে আপনি 10-12 বার অসংখ্যবার ডব্লিউআরডি লিখেছেন, সেক্ষেত্রে সেই সঠিক শব্দটি ক্লিক করে এখানে চেঞ্জ অল দিবেন, তাহলে ডকুমেন্টে ওয়ার্ড লিখতে গেলে ডব্লিউআরডি লিখেছিলেন সেই সকল শব্দগুলো সঠিক শব্দে পরিণত হবে। এখানে দেখতে পাচ্ছেন HALS এর জন্য অনেকগুলো শব্দ আসছে, আপনি যেটি সঠিক বা যেটি এখানে ব্যবহার করা উচিত সেটি ক্লিক করে চেঞ্জে ক্লিক করুন। এখানে কোনো স্পেলিং নেই, কারণ এখানে একটা স্পেস থাকা উচিত ছিল, সে কারণে এটি ভুল ধরে নেই। আপনি যদি ইগনোর করতে চান যে না আমি এটা পরিবর্তন করবো না, সেক্ষেত্রে কিন্তু ইগনোর ওয়ান্সে ক্লিক করে আপনি ইগনোর করে দিতে পারেন। এভাবে ইগনোর ওয়ান্সে ক্লিক করে বা সঠিকগুলো চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ডকুমেন্টের বানানগুলো শুদ্ধ করে নিতে পারেন।
তো এভাবে কিন্তু আমরা আমাদের ডকুমেন্টের বানানগুলো শুদ্ধ করতে পারি। যখন আপনার ডকুমেন্টের বানান শুদ্ধ করা হয়ে যাবে তখন ক্লোজ বাটন ক্লিক করুন। এখানে উল্লেখ্য যে বাংলার ক্ষেত্রে কিন্তু আমাদের লাল দাগগুলো যে আসবে সেগুলো আসবে, কারণ আমরা রাইট বাটন ক্লিক করলে কিন্তু সেই জন্য কোনো বানানের সাজেশন পাবো না। অর্থাৎ কম্পিউটার ইংরেজি ভাষায় বুঝে বাংলা ভাষা বুঝতে পারছে না। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো মাইক্রোসফট ওয়ার্ড যারা তৈরি করেছিলেন মাইক্রোসফট কোম্পানি, সেই মাইক্রোসফট কোম্পানি তাদের এই ওয়েবসাইটে তাদের এই প্রোগ্রামে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে ডিকশনারি অ্যাড করে দিয়েছেন। সেই ডিকশনারিতে যে সকল শব্দ আছে সেই সকল শব্দই কিন্তু সে ভুল ধরবে, অর্থাৎ তাদের সেই ডিকশনারিতে যে সকল শব্দ সেট করা নেই সেই সকল শব্দ কিন্তু ভুল ধরবে। অর্থাৎ মাইক্রোসফট এই সফটওয়্যারটি তৈরি করার জন্য ওনারা একটি ডিকশনারি ব্যবহার করেছেন এবং সেই ডিকশনারিটি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের সাথে অ্যাড করে দিয়েছেন। সেই ডিকশনারিতে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো সঠিক, আর যে শব্দগুলো নাই সেই শব্দগুলোকে কিন্তু ভুল ধরে। যেহেতু বাংলা ভাষা আমাদের ভাষা এবং মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ভাষার কোনো শব্দ তাদের ডিকশনারিতে অ্যাড করেনি, তাই কিন্তু বাংলা সবসময় ভুল। সেক্ষেত্রে কিন্তু বাংলা জন্য আমরা কিন্তু কোনো সাজেশন পাবো না সঠিক শব্দ বের করার জন্য। সেক্ষেত্রে বাংলার নিচে লাল দাগগুলো উধাও করে দেওয়ার জন্য বা মুছে ফেলার জন্য রাইট বাটন ক্লিক করে ইগনোর ক্লিক করার মাধ্যমে আমরা লাল দাগ সরিয়ে ফেলতে পারি। তো এভাবে আমরা আমাদের ডকুমেন্টের বানান শুদ্ধ করতে পারি। ধন্যবাদ।